ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিও সাহিত্যের ইতিহাস থেকে পদাবলী সাহিত্যের ওপর। আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে পদাবলী সাহিত্যের দ্বিতীয় যে পদকর্তা রয়েছেন চণ্ডীদাস, আগের দিনে আমরা বিদ্যাপতি সম্বন্ধে আলোচনা করেছি, আজকে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? চণ্ডীদাস জন্ম কোথায় তা নিয়ে নানা রকম মতবিরোধ আমরা দেখতে পাই। কারো মতে বীরভূমের নান্নুর, আবার কারো মতে বাঁকুড়ার ছাতনা গ্রামে চণ্ডীদাস জন্মগ্রহণ করেন। চণ্ডীদাসের পিতা কে ছিলেন? বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ শ্রী দুর্গাদাস বাগচি। চণ্ডীদাস কোন শতাব্দীর কবি? পঞ্চদশ শতাব্দীর কবি। চণ্ডীদাস কার উপাসনা করতেন? বাসুলী দেবীর উপাসনা করতেন। চণ্ডীদাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি? আক্ষেপানুরাগ, নিবেদন, এই দুটি পর্যায়ে তিনি শ্রেষ্ঠ কবি। চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কি? রামী নামক এক রজক কন্যার কথা আমরা পাই। চৈতন্যদেবের বিদ্যাপতি, জয়দেব ও চণ্ডীদাসের গীত আস্বাদনের কথাকে কোথায় নির্দেশ করেছেন? কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্যদেবের বিদ্যাপতি, জয়দেব ও চণ্ডীদাসের গীত আস্বাদনের কথা নির্দেশ করেছেন। অর্থাৎ চৈতন্যদেব এই বিদ্যাপতি, জয়দেব ও চণ্ডীদাসের যে গীত অর্থাৎ যে সমস্ত পদ সেগুলো শুনতে ভালোবাসতেন, সে কথাই বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে। বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয় কখন? বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পর। চণ্ডীদাসের ভাষায় বৈষ্ণব সাহিত্যের সাধারণ ভাষা, কথাটি কে বলেছেন? শঙ্করী প্রসাদ বসু। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, কথাটি কে বলেছেন? শঙ্করী প্রসাদ বসু। ঘরে বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, কার লেখা কোন পর্যায়ের পদ? এটি চণ্ডীদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ। এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বাটে, কার লেখা কোন পর্যায়ের পদ? চণ্ডীদাসের লেখা অভিসার পর্যায়ের পদ। বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইতো পরাণ গেলে, কার লেখা কোন পর্যায়ের পদ? এটি চণ্ডীদাসের লেখা ভাবোল্লাস পর্যায়ের পদ। সই কিবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কার লেখা পদ? চণ্ডীদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে আকলে, না শুনে কাহারো কথা, কার লেখা কোন পর্যায়ের পদ? এটি চণ্ডীদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের পদ। বধূ কি আর বলিব তোরে, অল্প বয়সে পীড়িতি করিয়া রহিতে নাদিনী ঘরে, কার লেখা কোন পর্যায়ের পদ? এটি চণ্ডীদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। যত নিবারিয়ে চাই নিবার না যায় রে, আনুপথে যায় সে কানুপথে ধায় রে, কার লেখা কোন পর্যায়ের পদ? এটি চণ্ডীদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। এই যে পদগুলো, আরো কিছু কিছু পদ রয়েছে, এই সমস্ত সব পদগুলো ডিটেলসে তোমরা একটু লাইন ধরে ধরে পড়বে, কারণ এর ভিতর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ভিতর থেকেও লাইন তুলে দেয়, দিয়ে বলে কোন পদকর্তা রচিত, বা এই লাইনটি কোন যে পদগুলো রয়েছে সেই পদের প্রথম দুটি লাইন আলোচনা করো, এরকমও কিন্তু প্রশ্ন আসে। এই প্রতিটি পদও কিন্তু আমাদের খুব ডিটেলসে পড়তে হবে। তাহলে আজ এই পর্যন্তই চণ্ডীদাসের যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের অসুবিধা নেই কিছু বুঝতে, তবে পদগুলো যেটা বললাম ভালো করে পড়ো। আর কোনো অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী পদকর্তার সাথে আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।